90 রানের মধ্যে অস্ট্রেলিয়া 6 উইকেট পড়ে গেছিল এবং সেই মুহূর্তেই ল্যাবুশেনের ওই গুরুত্বপূর্ণ সময় ক্যাচটা ফেলে দেন জয়সওয়াল। দিনের সহজতম ক্যাচ। এটা হতে পারে ভারতের ওপরের সারির ব্যাটাররা যদি ফেল করে, এই অস্ট্রেলিয়ান শেষ জুটির ভালো ব্যাটিংয়ের জন্যই হয়তো ভারত ম্যাচ বাঁচিয়েও দিতে পারে। সিডনিতে সাইমন ক্যাটিচের খুব সহজ স্ট্যাম্পিংটা যদি পার্থিব প্যাটেল করে ফেলতে পারতেন, সেই বছরই অর্থাৎ সেই 2003-04-এই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় হয়ে যেত, যেটা নিয়ে এখনো মাঝে মধ্যেই বেশ কিছু ক্রিকেট আড্ডায় আফসোস করা হয়। ভবিষ্যতে এরকম কোনো ক্রিকেট আড্ডায় হয়তো আলোচনা হবে আজকে দিনের সহজতম ক্যাচটা আকাশদ্বীপের বলে জয়সওয়াল যে ক্যাচটা ফেললেন লাবুশেনের, সেই ক্যাচটা ফেলা নিয়ে। গতকালের আগে অবধি যে ম্যাচটা অনেকটাই ছিল অস্ট্রেলিয়ার দখলে, কালকে নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের ওই অসাধারণ পার্টনারশিপটা ম্যাচটাকে অনেকটাই ব্যালেন্স করে দেয়। তারপরে আজকে যেখান থেকে শুরু করলেন ভারতীয় বোলাররা, ম্যাচটা অনেকটাই ঘুরিয়ে দিয়েছিলেন ভারতের পক্ষে। এটা এর আগে বহুবার বলেছিলাম এই সিরিজেই যে পার্থ টেস্টের পর থেকে কিন্তু জসপ্রীত বুমরা সাপোর্টিং প্লেটা পাচ্ছেন না, বা সাপোর্টিং মানে অন্যান্য বোলারদের কাছ থেকে সাপোর্টিং রোলটা পাচ্ছেন না। সেটা পেলে কিন্তু সিরিজটা আরো জমজমাট হতে পারতো। ঠিক এটাই হলো আজকে এই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। সিরাজ ভালো বল করলেন, সিরাজ বেশ কয়েকটা উইকেট পেলেন এবং গুরুত্বপূর্ণ উইকেট পেলেন। ফলে বুমরার যে এফর্টটা প্রায় প্রতি ইনিংসে দিয়ে আসছেন, সেটা অনেক বেশি ফলপ্রসূ দেখা গেল। আকাশদীপও ভালো বল করলেন, ভাগ্য ভালো থাকলে উইকেট পেতেন তিনি। তো এই সিরাজের ভালো বোলিং করাটা অনেকটা ডিফারেন্স তৈরি করে দিল। বুমরা যে বোলিংটা করে আসছিলেন এতদিন, সেই বোলিংটাই তিনি করেছেন। যাই হোক, ফলে ভারত এমন একটা জায়গায় চলে গেছিল দিনের একটা সময় যেখানে ভারতের জয়ের বিষয়টা অনেকটাই নিশ্চিত ছিল। 90 রানের মধ্যে অস্ট্রেলিয়া 6 উইকেট পড়ে গেছিল এবং সেই মুহূর্তেই ল্যাবুশেনের ওই গুরুত্বপূর্ণ সময় ক্যাচটা ফেলে দেন জয়সওয়াল। দিনের সহজতম ক্যাচ। আজকে সারাদিনে প্রায় 3টে ক্যাচ ফেলেছে ভারত, তার মধ্যে সহজতম ক্যাচ ছিল ওইটা। আর ওই সময় ক্যাচটা ধরে নিতে পারলে অস্ট্রেলিয়া কিন্তু 95 না বা 94 এরকম একটা স্কোর ছিল সেই সময়, ফর 7 হয়ে যেত। ভারতের কাছে খুব বেশি হলে সেই সময় হয়তো 250 রান চেস করতে হতো, যেটা ভারতের জন্য খুব সহজ হতো। এবং আজকে ভারত বেশ কয়েক ওভার ব্যাটও করতে পারতো, ভারতের জন্য রানটা চেস করাটা খুব সহজও হতো এবং অস্ট্রেলিয়াও অনেকটা প্রেসারে থাকতো। সেটাই এখন যা পরিস্থিতি, অস্ট্রেলিয়া শেষ উইকেট ব্যাট করছে এবং 333 রানে এগিয়ে গেছে। আর এইখানে একটা বড় কৃতিত্ব অস্ট্রেলিয়ার লাস্ট পেয়ারে নাথান লায়ন এবং বোল্যান্ডের, যারা এখন অবধি 55 রানের একটা অবিচ্ছিন্ন পার্টনারশিপ করেছেন এবং সবচেয়ে বড় কথা প্রায় 15 ওভার ধরে ব্যাট করেছেন। এটা ভারতীয় বোলারদের ব্যর্থতা নাকি অস্ট্রেলিয়ান টিমের দুই শেষ ব্যাটারের সাফল্য, সেটা সময়ই বলবে। কিন্তু এই জায়গাটা অন্তত আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয়দের জন্য যথেষ্ট হতাশাজনক, কারণ ওইখানটায় রানটা প্রায় 50-এর উপর বেড়ে গেল, যে টার্গেটটা 300-র মধ্যে থাকার কথা ছিল সেটা 330 ক্রস করে গেছে। হয়তো কাল সকালে আরও 5-7-10 রান যোগ হতে পারে, যেরকম আজকে হয়েছে, ভারত করেছে। তো ফলে কিন্তু যে ম্যাচটা ভারতের মনে হচ্ছিল অনেকটাই হাতের মুঠোয় চলে এসেছে, সেটা কোথাও যেন একটু লাস্ট 15 ওভারে উইকেট ফেলতে না পারা, অস্ট্রেলিয়ার শেষ ব্যাটারকে আউট করতে না পারাটা ম্যাচটা খানিকটা বার ঘুরে দিল। আর এটাই বোধহয় এই টেস্টের মজা, বা এই টেস্ট ক্রিকেটের মজা বলা চলে, যে এরকমভাবে প্রতিটা সেশনে প্রতিটা ঘন্টায় ম্যাচ এভাবে ঘুরে যেতে পারে, ম্যাচে নতুন আঙ্গিক যোগ হতে পারে। আর এই জন্যই বোধহয় এখনো এই প্রবল এই টি-20 যুগেও মানুষ টেস্ট দেখছে। আর সেই কারণে এইরকম মানে শক্তিশালী দেশগুলোর মধ্যে, এরকম সমশক্তির দেশগুলোর মধ্যে আরো বেশি করে সিরিজ হওয়া বোধহয় বাঞ্ছনীয়। সমস্ত ফলে এবং আরো বেশি সংখ্যক টেস্টে সিরিজ হওয়া বাঞ্ছনীয় বলা ভালো। টেস্ট সিরিজ হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে 4 বা 5 ম্যাচের সিরিজ সাধারণত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা ভারত ইনভলভ না থাকলে অন্য দেশগুলোর মধ্যে এই সিরিজগুলো হচ্ছে না। সেগুলোর পেছনে হয়তো বেশ কিছু বাণিজ্যিক বা অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু আমার মনে হয় যে ভারত আর সাউথ আফ্রিকার মতো প্রতিপক্ষের, মানে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে এরকম, বা ভারত নিউজিল্যান্ডের মধ্যে এরকম সিরিজ হতেই পারে।
কিন্তু বড় টেস্টে, বড় ম্যাচের মানে বেশি ম্যাচের সিরিজ আর কি, তাহলে কিন্তু এরকম উত্তেজক ম্যাচ দেখা যাবে। যাই হোক, তো এই ম্যাচে ফিরি। তো এখন যা পরিস্থিতি, তাতে করে আজকে এই খাতায় কলমে এখনো এই টেস্টের 4টে রেজাল্ট হওয়াই সম্ভব। তবে ভারতের জন্য যতটা সহজ ছিল, অন্তত আজকে টি ব্রেকের পরে পরিস্থিতিটা অনেকটা একটু হলেও কঠিন হয়ে গেছে। তবে সেটা অবশ্য বলার সময় পুরোপুরি এখনো আসেনি। যদি কালকে আবার ভারতীয় ব্যাটিংয়ের প্রথম সারির ব্যাটাররা তাড়াতাড়ি আউট হয়ে যান, তখন হয়তো দেখা যাবে, যদি ভারত কোনো রকমের 7 বা 8 উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ বাঁচিয়ে ফেলতে সক্ষম হয়, এরকম পরিস্থিতি তো কাল হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিটাকে হতাশাজনক পরিস্থিতি বলছি, যে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটা অনেকক্ষণ ব্যাট করে দিল, ফলে ম্যাচের জয়ের সম্ভাবনা অনেকটা কমে গেল, হয়তো এই সময়টা তারা ব্যাট করে দিল বলেই ভারতের ব্যাট করার সময়টা অনেকটা কম হয়ে গেল। ফলে এটা হতে পারে, ভারতের ওপরের সারির ব্যাটাররা যদি ফেল করে, এই অস্ট্রেলিয়ান শেষ জুটির ভালো ব্যাটিংয়ের জন্যই হয়তো ভারত ম্যাচ বাঁচিয়েও দিতে পারে। ফলে কোনটা হবে জানি না, তবে এটা ঠিক, একটা টেস্ট ক্রিকেটার একটা খুব উত্তেজনাময় দিন, উত্তেজনাপূর্ণ দিন আগামীকাল সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে।